নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অভাগা চাষিতে। আজ খুব ভোরে আমি আর আমার ভাই ভ্যাবলা থেকে শিয়ালদাগামী ট্রেনে উঠলাম। তারপর আমরা বিধাননগর নেমে সেখান থেকে বাসে করে কলকাতা স্টেশন থেকে 95 টাকা দিয়ে টিকিট কেটে একদম সোজা আসানসোল। আর এই ট্রেনটা আসানসোল ছাড়া কোনো স্টেশনেই থামলো না। তো আমরা আজ কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেই পুরো ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পৃথিবীতে যারা বেকার আছে তারাই জানে বেকারত্বের জ্বালাটা কী। তাই সেই বেকারত্ব ঘোচাতে বন্ধুর ছোট্ট একটা হ্যাচিং মেশিন ছিল, সেটাকেই ধার করে নিয়ে আসলাম। তারপর রাত চলেছি আমরা ডিম আনতে। তো অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম আসানসোলে একটা জায়গাতে আড়াইয়ারের ডিম পাওয়া যায়। আড়াইয়ার হচ্ছে ডিমের রানী। তো সবথেকে বেশি ডিম দেয় হোয়াইট লেঘন, তারপরেই আড়াইয়ার। অনেক জায়গা থেকে ডিমের জন্য অগ্রিম টাকা দিয়েছি ডিম নেব বলে, কিন্তু ঠকিয়েছে। তো যারা এই ব্যবসায় নতুন নামবে বলে ভাবছো, তারা কেউ কিন্তু আগে কাউকে কোনো টাকা দেবে না। তো দরকার হলে নিজে যাবে, গিয়ে দেখবে সব কিছু, তারপরে টাকা দেবে। ফার্ম আছে কিনা সব কিছু দেখে শুনে বুঝে তারপরে টাকা দেবে। তো বাড়ি থেকে আমি প্রথমে টাকা দিয়েছিলাম। তো আমার দু জায়গায় টাকাটা ভুয়া যায়। তো টাকা খোয়া যাওয়ার পরে আমি এবার আজ প্রথম চলেছি। এরা বলেছিল কোনো রকম আগে কোনো টাকা লাগবে না। তো সেই জন্য আমি আর আমার ভাই মিলে যাচ্ছিলাম আসানসোল স্টেশনে নেমে। তারপর সেখান থেকে বাস ধরে চলে আসলাম বার্নপুর। এইখানে এসে মন একদম খুশ হয়ে গেল। দেখো চারিদিকে শরতের কাশফুল ফুটে আছে, কতগুলো গরু। আমরা প্রথমে ভাবছিলাম যে এইখানে বোধহয় গরু চাষও হয়। তো তারপরে ওদের কাছ থেকে জেনেছিলাম এই গরুগুলো হচ্ছে মাঠে চরে খায়। দেখো চারিদিকে সারি সারি কত ধরনের গরু আছে এইখানে। তো ওই সামনে একদম সোজা যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে, ওখানে অনেকগুলো হোয়াইট লেগন আছে, ওখানে লেয়ার মুরগি চাষ করা হয়। তো ওরা ডিমের জন্যই চাষ করেছে। এই মুরগি অনেকগুলো ডিম দেয়। আর এই গরুগুলো ওদের এই ফার্মে ঢুকে যাচ্ছিল, সেই জন্য ওই যে কাকা আছে, ওই কাকা তাড়িয়েও দিচ্ছিল। বাড়ি থেকে এত দূর প্রথমবার এসে একটু ভয়ও ছিল। এই যে এখানে আড়াইয়ার আর ব্ল্যাক অস্ট্রেলপ দুই ধরনের মুরগির জাতের ডিম আছে। তো সেইগুলোকে আমি আমার হ্যাচিং মেশিনে বসিয়ে দিয়েছি। 21 দিন পর যখন ডিম ফুটে বাচ্চা বেরোলো, তখন এই দেখো এই কালো কালো মুরগি, এইগুলো হচ্ছে ব্ল্যাক অস্ট্রেলপ। আর এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আড়াইয়ার। তো এগুলো এখন ব্রুডিংয়ের জন্য রেডি করা হয়েছে। ব্রুডিং সবসময় 100 ওয়াটের যে ল্যাম্পগুলো হয় সেইগুলো দিয়েই করা ভালো। তো এখন ওদের তাপটা বেশি প্রয়োজন। তো এই জন্য ওদেরকে একটা বদ্ধ জায়গাতে এই ব্রুডিং করা হয়েছে। আর এটাই হলো আমার সেই হ্যাচিং মেশিন। তো আমার এখানে 37.7-এর তাপমাত্রা সেট করা আছে। এখানে এখনও কিছু ডিম রয়ে গেছে। তো যেগুলো থেকে বাচ্চা ওঠে কিনা সেটার জন্যই এখনও ডিমগুলো রেখে দেওয়া আছে। আমি ট্রেটাকে আস্তে আস্তে নিচে নামিয়ে নিলাম। তো দেখলাম যে এখনও অবধি একটাও ওঠেনি। এখানে ডিমগুলো এটা অটোমেটিক মেশিন, ডিমগুলো অটোমেটিক নাড়াচাড়া করে ডিমগুলো উঠবে। তো এখনও অবধি একটাও বাচ্চা ওঠেনি। তো এরপর এই ডিমগুলোকে ফেলেই দিতে হবে, এগুলো থেকে উঠবার আর সম্ভাবনাও নেই। তবুও কিছু দিনের জন্য, একদিনের জন্য এক্সট্রা রেখে দিলাম যদি কোনো বাচ্চা ওঠে সেই জন্য। কিন্তু দেখলাম শেষমেশ একটাও বাচ্চা ওঠেইনি। তো আমি খুবই খুশি যে এই ডিমগুলো থেকে আমার বাচ্চাগুলো উঠেছে। আর আমার হচ্ছে হ্যাচিং পার্সেন্টেজ এসছে প্রায় 90%। তো এতগুলো এই পার্সেন্টেজ প্রথমবারে এত সাফল্য পাবো কখনো ভাবিনি। আর আমার প্রত্যেক দিন কীভাবে ওদের কী ট্রিটমেন্ট করি সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।